কালনা ব্রিজ খোলার দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। কালনা ব্রিজের কোটি কোটি টাকা কোথায় গেল? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। কালনা ব্রিজ নিয়ে তোলাবাজি হচ্ছে কেন? কালনা পৌরসভা জবাব দাও। এই কালনা ব্রিজে কোনো সেফটি সিকিউরিটি নেই কেন? অপদার্থ রাজ্য সরকার জবাব দাও। এই কালনা ঘাটকে মৃত্যু ফাঁদ মানছি না, মানব না। এই কালনা ব্রিজে মৃত্যু ফাঁদ মানছি না, মানব না। জরুরি চলছে না, চলবে না। মানুষের জীবন নিয়ে ছেলে খেলা চলছে না, চলবে না। কালনা ব্রিজ নিয়ে তোলাবাজি চলছে না, চলবে না। এই দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। ঘাটের নিরাপত্তা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। ভারত মাতা কি নিরাপত্তা না দিলে ফেরি চলাচল চলছে না, চলবে না। উপযুক্ত নিরাপত্তা দিয়ে ফেরি চলাচল করতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নদিয়া এবং পূর্ব বর্ধমানের হুগলির মধ্য দিয়ে বয়ে যাওয়া ভাগীরথীতে শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে গতকাল রাতে ইট বোঝাই লরি জলে পড়ে যাওয়ার ফলে মৃত্যু হয় স্থানীয় এক ছানা ব্যবসায়ীর। সেই থেকে আজ সকাল 11টা পর্যন্ত বন্ধ থাকে ফেরিঘাট। যদিও 2 জেলার ছাত্রছাত্রী, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষজন সর্বোপরি চিকিৎসার প্রয়োজনে পারাপার করা সকলের কথা মাথায় রেখেই ঘাট কর্তৃপক্ষ চালু করে ফেরি চলাচল। কিছুক্ষণের জন্য তা স্বাভাবিক হলেও সেই ঘাট প্রতীকী বন্ধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থক স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, রাজ্য সরকারের জমি অধিগ্রহণ পর্ব শেষ হলে কেন্দ্রীয় ব্যয় বরাদ্দ মেলে। 2016 সালের নৌকাডুবিতে বহু প্রাণ গেছে, তাই 2 জেলার অন্তত গুরুত্বপূর্ণ কাজ কালনা ব্রিজ নির্মাণ। তারাও প্রশ্ন তোলেন, আর কত প্রাণের বিনিময়ে মিলবে চিরাকাঙ্ক্ষিত সকলের সুবিধার্থে সেই ব্রিজ? রাতারাতি বিঘার পর বিঘা পরিত্যক্ত কিংবা জলাজমি খাতা কলমে পরিণত হয়েছে চাষের কিংবা ভিটে জমিতে। এই শ্রেণী পরিবর্তন করতে গিয়ে জেলা পরিষদের সংশ্লিষ্ট দপ্তর মোটা টাকা নিয়েছেন। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিজেপি নেতৃত্ব চঞ্চল চক্রবর্তী অবিলম্বে জমিজট কাটিয়ে মানুষের স্বার্থে কালনা ব্রিজ নির্মাণে কালনা এবং শান্তিপুর 2 বিধায়কের হস্তক্ষেপ দাবি করেন, অন্যথায় পদত্যাগ দাবি করেন। এত বড় ঘাটে মাত্র 2টি বোট চলে, সেখানে চিকিৎসার কারণে স্কুল ছাত্রছাত্রী, ব্যবসায়ী, 2 জেলার মানুষজন ভিড় করেই বিপজ্জনক পারাপার হতে বাধ্য হন। গতকালকেও লরিটিকে তার সর্বোচ্চ বিপদসীমা লঙ্ঘন করতে বলা হয়েছিল, ব্যবসায়ীর কারণে যাতে আরও গাড়ি তোলা যায়। এভাবেই বিপজ্জনক পারাপার চলছে। নিয়মিত স্থানীয় কিছু তৃণমূল নেতৃত্ব, ঘনিষ্ঠ ঘাট মালিকরা ইটবালি সিমেন্ট পারাপার করে মোটা টাকা লুটছে মানুষের জীবনের বিনিময়ে। তাই এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। দাদা, মূলত কি কারণে বিক্ষোভ এবং এই যে যাত্রী পরিষেবা বা লঞ্চ বন্ধ করে দিলেন আপনারা? দেখুন, 2016 সালে কালনা ঘাটে একটা ভয়াবহ নৌকাডুবি হয়। তারপরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কালনা ব্রিজ হবে। আজ পর্যন্ত কালনা ব্রিজের একটা ইটও পড়ল না। 1900 কোটি টাকার কেলেঙ্কারি হয়ে গেল নদিয়া জেলা পরিষদের নেতৃত্বে, তার কোনো তদন্ত হলো না। এবং এই ব্রিজ না করার জন্য প্রতিদিন ভয়াবহভাবে মানুষ এখান দিয়ে যাতায়াত করছে। এবং এই কালনা ফেরিঘাটটা হচ্ছে একটা মৃত্যু ফাঁদ। নৃসিংহপুরের দিয়ে মানুষ যাচ্ছেন, কালনা ওপার থেকে মানুষ আসছেন, ফলে একটা মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে রাজ্যের সরকার। আর কালনার যারা তৃণমূলের নেতা, বিধায়ক এবং চেয়ারম্যান, তাদেরকে সরাসরি বলছি যে তারা এই ফেরিঘাট চলাচলে সরাসরি দুর্নীতি, তোলাবাজির সঙ্গে যুক্ত। শান্তিপুরের কিছু তৃণমূলের নেতা এই ফেরি চলাচলের সঙ্গে তোলাবাজিতে যুক্ত। তাদের দুর্নীতির কারণে এই যে ওভারলোডেড লঞ্চগুলো যাচ্ছে, ওভারলোডেড ফেরি চলাচল হচ্ছে, মানুষের ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। যে কোনো সময় মৃত্যু হতে পারে, জলে ডুবে মৃত্যু হতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে, এখানে কোনো দেখুন লাইফ জ্যাকেট সহ যে সমস্ত সুরক্ষার সামগ্রী থাকা উচিত সে সমস্ত সামগ্রী নেই। প্রাণ হাতে করে মানুষ এই নদী পারাপার করছে। আমাদের বক্তব্য যে মানুষের সুরক্ষা দিতে হবে, প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে। যে তোলাবাজি চলছে কালনার শান্তিপুরের তৃণমূলের নেতাদের নেতৃত্বে, সেটা বন্ধ করতে হবে। অবিলম্বে কালনা ব্রিজ তৈরিতে রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে এবং ব্রিজের কোটি কোটি টাকা
যারা চুরি করেছে সেই টাকা বের করে উপযুক্ত তদন্ত করে তাদের জেলে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। শান্তিপুরের মানুষ, কালনার মানুষ সহ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে আর কটা দিনের তো অপেক্ষা, আর 1.5 বছর। বিজেপির সরকার তৈরি হলে আমরা কথা দিয়ে যাচ্ছি যে শান্তিপুর কালনা ব্রিজ 2 বছরের মধ্যে তৈরি হবে, তাহলে রাজনীতি ছেড়ে দেবো। ফলে আমাদের বক্তব্য যে অবিলম্বে কালনা ব্রিজ তৈরি করুন, না হলে অবিলম্বে শান্তিপুরের বিধায়ক আর কালনার বিধায়ক পদত্যাগ করুন, এটাই আমাদের বক্তব্য। কতক্ষণ অবরোধ করে রাখবেন বা কতক্ষণ এই যাত্রী পরিষেবা ব্যাহত রাখবেন আপনারা? দেখুন, আমরা প্রতীকী অবরোধ করছি। দীর্ঘক্ষণ অবরোধ করে রেখে মানুষের অসুবিধার সৃষ্টি করা তো আমাদের কাজ নয়। আমরা প্রতীকী অবরোধ করছি, প্রশাসনের কানে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য এই অবরোধ করছি। দেখুন, গত জেলা পরিষদের বোর্ডের নেতৃত্বে এই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। জমির শ্রেণী পরিবর্তন করে জমি লুটেরা হচ্ছে টাকা লুট করেছে রাজ্য সরকারের টাকা। রাজ্য সরকারের টাকা মানে বাংলার মানুষের করের টাকা। ডেফিনেটলি আমরা তো সভাধিপতির বিরুদ্ধে এর আগে বিএলআর অফিসে বিক্ষোভ দেখিয়েছিলাম। আমরা মনে করি যে জেলা পরিষদের নেতৃত্বে, নদিয়া জেলা পরিষদের নেতৃত্বে, গত বোর্ডের নেতৃত্বে এই ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়েছে। আমরা এই কেলেঙ্কারির মূলত তদন্ত চাই। আর অপেক্ষা করুন না, 1.5 বছর পরে বিজেপির সরকার আসবে। কালনা ব্রিজের টাকা যার যার পেটে আছে, যদি জেলে না ঢোকাতে পারি আমরা রাজনীতি ছেড়ে দেবো। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। দিদি, মূলত কি কারণে আজকে আপনাদের এই লঞ্চ আটকে দিলেন বা যাত্রী পরিষেবা বন্ধ করলেন? আপনারা সবই জানেন, কালকেও প্রচুর লোক এখানে জমায়েত হয়েছিল। গতকাল যেটা হয়েছে যে বোর্ডের ওপর থেকে লরি বোঝাই করা ইট নিয়ে আমাদের দুজন যারা দুধ বিক্রেতা ঘোষ দাদা, তারা সেই লরির চাপা পড়ে যায়। প্রশাসন কোথায় থাকে? একটা বোর্ডের ওপরে 5টা-6টা করে লরি উঠে যায়, লরির জায়গা থাকে না, আরও যেতে হয়। কেন যায় সে? তখন প্রশাসন কেন বাধা দেয় না? আর যাত্রী পরিষেবায় একটা লঞ্চে হুটো পাটা করে সব ছেড়ে যায়। এখানে 2টো বোটের, এত বড় একটা ফেরি ঘাট, সেখানে 2টো বোট চলে। 2টো বোট চলে, এত বড় ঘাট চলতে পারে? স্কুল ছাত্রছাত্রীরা ট্রেলে উঠে যাবে। লাইফ জ্যাকেট ছিল যখন ভয়াবহ দুর্ঘটনা ঘটে ভববাগলার মেলায়, তারপরে লাইফ জ্যাকেট উধাও হয়ে গেল। কোথায় গেল প্রশাসন? কোথায় থাকে যখন এত বড় বড় দুর্ঘটনা ঘটে? ব্রিজ তো একটা হওয়ার কথা ছিল। সেই ব্রিজের টাকা কারা খেয়েছে, তারা কোথায়? সেই ব্রিজের একটা ইট পর্যন্ত আজ পর্যন্ত নদীয়া জেলায় পড়ে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে এই ব্রিজের কাজ শুরু করা হোক। আর প্রশাসন এই যে লাইফ জ্যাকেট ছাড়া এত ছাত্রছাত্রী পার হয়, এই যে গাড়িগুলো একটা বোর্ডে 5টা-6টা লরি ওঠে, তখন সাধারণ পাবলিক ওঠে, বাইক ওঠে, তাদের সুরক্ষা কে দেবে? প্রশাসনের যারা সিভিক পুলিশ থাকে তারা কোথায় থাকে? সবসময় শুধু তোলাবাজি, টাকা, একটা লরি উঠলে টাকা নেবো সেই ধান্দা থাকে। বালি ভর্তি লরি আসে। তাদের ঘাটটা তো ওপার থেকে পরিচালিত হয়, তাদের কেমন ব্যবস্থা দেখেন আপনারা? তাদের করে এই যে একটা বোর্ড এখানে আটকে রয়েছে, তাদের আসতে বলা হচ্ছে। আরেকটা বোর্ড এখানে ছাত্রছাত্রী আছে, কোনো মুরুক্ষ নেই, তারা ওখানে চুপ করে বসে আছে। এটাই ওপারের প্রশাসন করে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি প্রশাসন আসুক, এই যে এত যাত্রী পারাপাড়া হয় তাদের সুরক্ষা দিক, অবিলম্বে সেই ঘাট সেইভাবে, আর এইভাবে যে মৃত্যুর ফাঁদ যেন অবিলম্বে কালনাঘাট বন্ধ হয়। আপনার নাম? আমার নাম শিলা হালদার মণ্ডল, বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক মহিলা মোর্চা, জিএস। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।